আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। কিভাবে আপনারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে এই ধরনের সুন্দর সুন্দর নামগুলো ডিজাইন করবেন। এই নাম ডিজাইন করে আপনি চাইলে আপনার ফেসবুক পেজের জন্য কিংবা ইউটিউব চ্যানেলের জন্য লোগো হিসাবে ব্যবহার করতে পারেন। তাছাড়া সোশ্যাল মিডিয়ায় এই ধরনের নামগুলো খুবই ট্রেন্ডিং এ রয়েছে। তো এই ধরনের নাম ডিজাইন করার জন্য যে পিএনজি ব্যাকগ্রাউন্ড, পিএসডি ফাইল ইত্যাদি ব্যবহার করা হবে, সবকিছুর ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা সরাসরি ডাউনলোড করবেন এবং আমি যে পিক্সেল ল্যাব ভার্সনটি ইউজ করব সেটাও আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমাদের যে কাজ সেটা হচ্ছে ফাইলগুলো ডাউনলোড করা। এরপর ফাইল ম্যানেজার ওপেন করে নিচ্ছি। এই ফোল্ডারের মধ্যে দেখতে পাচ্ছেন এই তিনটি ফাইল আপনাকে ডাউনলোড করতে হবে যদি আপনি এই ধরনের নাম ডিজাইন করতে চান। তিনটি ফাইলে আপনারা জিপ ফাইল আকারে পাবেন। প্রথমে এগুলোকে আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য আপনি আপনার ফোনের ফাইল ম্যানেজার ইউজ করতে পারেন। যদি ফোনের ফাইল ম্যানেজারে এগুলোকে আনজিপ করা না যায় সেক্ষেত্রে আপনারা এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ইনস্টল করে ইউজ করতে পারেন। আনজিপ করার জন্য জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে একটা নাম চাচ্ছে, তো আমরা যে এক্সট্রাক্ট করব এটার একটা নাম দিতে হবে। তো আমি এখানে দিচ্ছি জাস্ট পিএনজি। তো দেখতেই পাচ্ছেন এই 8 MB ফাইল থেকে আমরা 133টা আইটেম পেয়ে গেছি। এখানে যদি আমরা ক্লিক করে দেখতে পারবেন এখানে অনেকগুলো পিএনজি রয়েছে যেগুলো আমাদের ডিজাইনে অনেক কাজে লাগবে। এরপর রয়েছে পিএনজি ফাইল, এটার মধ্যেও সেম অনেকগুলো পিএনজি এবং ব্যাকগ্রাউন্ড পাবেন। তো আমি এখান থেকে এটাকেও এক্সট্রাক্ট করে নিচ্ছি। এখানে আপনারা দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ড অ্যান্ড পিএনজি রয়েছে। তারপরের ফাইল বেস্ট পিএইচডি, আমরা এটাতে ক্লিক করব। এখানে টপ 5 পিএইচডি ফাইল পেয়ে যাবেন যেগুলো আপনাকে এক্সট্রাক্ট করে নিতে হবে। অলরাইট, আমরা এখান থেকে 3টা ফাইলে এক্সট্রাক্ট করে নিলাম এবং 3টা ফাইলের ভেতর থেকে এই 3টা ফোল্ডার চলে আসলো। এবার আমরা সরাসরি ওপেন করব পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর যে টেক্সটটা থাকবে সেটাই রাখবেন। এখানে ডাবল ক্লিক করে আপনারা যে নাম লিখতে চান সেটা এখানে লিখে দিবেন। নামটি লেখার পর দেখতে পারবেন আপনার নামটা এখানে চলে আসবে। এটাকে স্টাইল করার জন্য আপনারা এই অপশনে ক্লিক করবেন। ফার্স্ট অফ অল এখান থেকে পেন্ডিংটাকে এখান থেকে হালকা করে বাড়িয়ে নেবেন, রাইট করে দিবেন। তারপর চলে আসবেন এই সাইডে ফন্ট নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। পিক্সেল ল্যাবের ডিফল্টে আপনারা এই ভার্সনটা ইউজ করলে এই ফন্টগুলো ফ্রিতেই পাবেন। এখান থেকে আপনার পছন্দের যে কোনো ফন্ট ইউজ করতে পারবেন। তো আমি এখানে মাহফুজ একে এই ফন্টটি ইউজ করছি। রাইট বাটনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের নামটা চলে আসলো। এবার আমাদের পিএনজি অ্যাড করতে হবে। তার জন্য এই অপশনে ক্লিক করে ইম্পোর্ট অপশনে ক্লিক করতে পারেন অথবা উপরে প্লাস আইকনে ক্লিক করে ফর্ম গ্যালারিতে ক্লিক করতে পারেন। সেম ভাবে আপনারা পিএনজি গুলো অ্যাড করতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমাদের এখানে কিন্তু পিএনজি গুলো ওপেন হয়ে গেছে। আপনাদের এখানে যদি পিএনজি ওপেন না হয় উপরে 3 ডটে ক্লিক করে ব্রাউজে ক্লিক করবেন। তারপর 3 লাইনে ক্লিক করে ইমেজ সিলেক্ট করবেন। এখান থেকে ফোল্ডার খুঁজে ওপেন করবেন। দেখতে পাচ্ছেন এই ডিজাইনগুলো কিন্তু আপনাদের দেওয়া হবে। এবার আপনারা আপনার পছন্দ মতো ডিজাইন আপনার নামে অ্যাড করে নেবেন। দেখে এই ডিজাইনটা কেমন লাগে। তো দেখতে পাচ্ছেন এটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা ব্ল্যাক কালার রয়েছে, এটাকে আমরা ঠিক করব। দেখতে পাচ্ছেন আমি জাস্ট চলে আসবো এই সাইডে, ইরেজ কালার অপশনে ক্লিক করে এটাকে এনাবল করব। পিক কালারে ক্লিক করে ব্ল্যাক কালারটা পিক করে ওকে করে দেব। তারপর নিচ থেকে এটার অ্যামাউন্টটা হালকা করে বাড়িয়ে নেব। ওকে, রাইট। এরপর এটাকে রোটেট করে নেব আমি। আচ্ছা, এটা আমরা চেঞ্জ করে নিচ্ছি, এটা এতটাও ভালো লাগছে না। এই পিএনজিটা ইউজ করতে পারেন, এটা কিন্তু খুবই ভাইরাল একটা পিএনজি। তো আমি এই পিএনজিটি অ্যাড করে নিচ্ছি। এটা পিএনজি আকারেই রয়েছে, রাইট করে নিলাম। এটাকে আমি এইভাবে অ্যাড করব, বাট অ্যাড করতে গেলে দেখতে পাচ্ছেন এই সাইডে কিছু অংশ দেখা যাচ্ছে। আমরা প্রথমে এইভাবে সিলেক্ট করব আর তার আগে এটাকে একটু ছোট করে নিচ্ছি। এবার অ্যাড করার পর আমরা চলে আসবো এই সাইডে, ইরেজার অপশন পাবো, এখানে ক্লিক করব। এখান থেকে ইরেজার স্কেলটা বাড়িয়ে নিচ্ছি। এরপর এভাবে এই পর্যন্ত আমি এটাকে ইরেজ করে দিচ্ছি। ওকে, রাইট। তারপর হালকা করে একটু রোটেট করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন এবার সুন্দরভাবে এটা বসে গেল। আপনারা চাইলে আর একটু ছোট করে দিতে পারেন। ইম্পোর্ট অপশনে ক্লিক করব, আরো কিছু পিএনজি আমি অ্যাড করে নিচ্ছি। আপনারা সবগুলো পিএনজি যেহেতু পেয়ে যাবেন এখান থেকে আপনার পছন্দ মতো অ্যাড করে নেবেন। দেখতে পাচ্ছেন আমাদের নামটা ডিজাইন হয়ে গেছে। এরপর এই যে অক্ষরের মাঝখানে এই জায়গাগুলো আমরা ফিল আপ করবো। এর জন্য ড্রপ অপশনে ক্লিক করব, এখান থেকে জুম করে নেব। তারপর জুমটাকে অফ করে আমাদের কাজ করতে হবে নিচে। তো ফার্স্টে আমরা এখান থেকে কালার সিলেক্ট করবো, নিচ থেকে পেন সাইজটা নিয়ে নেব। তারপর এভাবে ড্রয়িং করে নেব। মুভ করার জন্য আবার এখানে ক্লিক করে এভাবে মুভ করতে পারবেন। কাজ করার জন্য এটাকে অফ করে নিতে হবে। তো আমি এখান থেকে সাইজটা একটু বাড়িয়ে নিচ্ছি। এরকম আঁকা বাঁকা হলে সমস্যা নাই, আমরা প্রথমে এইভাবে ড্রয়িং করে নেব। তারপর এটাকে জুম আউট করে দিলাম, জুমটাকে অফ করে দেবো, রাইট করে দেবো। তারপর টু ব্যাক অপশনে ক্লিক করলে এগুলো সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এবার আমরা যে কাজটি করব, আমরা চাইলে কিন্তু এই ফন্টের কালার পরিবর্তন করতে পারবো। তো আমি এখান থেকে কালারে চলে যাচ্ছি। প্রথমে আমরা নামটা সিলেক্ট করব, তারপর এই অপশনে ক্লিক করে কালারে ক্লিক করব। এখান থেকে আমরা প্রতিটা অক্ষরে কালার পরিবর্তন করতে পারবো। তো আমি এটার কালার দিচ্ছি, এটার কালার আমরা এটা দেব। তারপর এখানে আমরা আলাদা একটা কালার দিচ্ছি, মাঝখানেরটা আমাদের সাদায় থাক। তো দেখতে পাচ্ছেন আমরা এই পাতার কালারটাও পরিবর্তন করে দেব, আমাদের অক্ষরের সঙ্গে মিল রাখতে হবে। তো এটারও কালার আমি এখান থেকে সবুজ দিয়ে দিলাম, আর এটারও কালার আমরা সিলেক্ট করে হলুদটাই দিয়ে দেবো। ওকে, তো এরপর আমরা এটাকে সেভ করে নেব। এই নামটাকে সেভ করার জন্য এইখানে ক্লিক করব, ট্রান্সপারেন্ট অপশনে ক্লিক করব। এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করে
ডিফল্ট এরপর আলট্রা করে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করব। তো দেখুন আমরা যে এই ডিজাইনের মধ্যে কালারগুলো পরিবর্তন করলাম, সব ডিজাইনে কিন্তু আপনি এইরকম করবেন না, কারণ অনেক পিএইচডি ফাইল আছে যেগুলোতে RGB কালার সাপোর্ট করবে না। তো সেক্ষেত্রে অবশ্যই যেই পিএইচডি ফাইলে যেই কালার সাপোর্ট করে সেই কালারে কিন্তু আপনাকে পুরো ডিজাইনটা করতে হবে। তো এবার পিএইচডি ফাইলে কাজ করার জন্য আমাদের ফটোশপের প্রয়োজন। যেহেতু আমাদের কাছে পিসি বা ল্যাপটপ কোনোটাই নাই, সেক্ষেত্রে আমরা ফটোশপের অনলাইন ভার্সন ইউজ করব। আমরা চলে আসবো ক্রোম ব্রাউজারে, গুগলে সার্চ করব photopio.com, তাহলে কিন্তু আমাদের সামনে এই ওয়েবসাইটটি চলে আসবে। সেম ফটোশপের মতোই না, এটা ফটোশপই। তো আমাদের সামনে ফটোশপ ওপেন হয়ে যাবে। এরপর ফাইলে ক্লিক করে ওপেন অপশনে ক্লিক করবেন, মিডিয়া পিকারে ক্লিক করবেন। এখানে আপনাদের পিএইচডি ফাইলগুলো যদি না আসে তাহলে উপরে 3 লাইনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার ফাইল যেখানে থাকবে সেখানে চলে যাবেন। আমার ফোন মেমোরিতে রয়েছে, এখানে চলে আসলাম। এই ফোল্ডারের মধ্যে রয়েছে বেস্ট পিএইচডি ফাইল। এখান থেকে আমি 93 MB যে ফাইলটা রয়েছে এটাকে ইউজ করব। তো আমি এখানে ক্লিক করলাম, সাথে সাথে এটা লোডিং হচ্ছে, কিছুক্ষণ ওয়েট করতে হবে। ফাইলটা আমাদের ওপেন হয়ে গেলে ডাবল ফিঙ্গার ইউজ করে এটাকে জুম করতে পারবেন। তো আমরা সরাসরি এটাকে এডিট করব, তার জন্য লেয়ারে ক্লিক করব। এখানে অনেকগুলো লেয়ার দেখতে পারবেন, ঘাবড়ানোর কিছু নাই। জাস্ট উপরের যে লেয়ারটা রয়েছে এখানে ডাবল ক্লিক করবেন। দেখুন একবার ক্লিক করলাম, মানে ডাবল ক্লিক করলাম, এটা ওপেন হলো না, আবারও ডাবল ক্লিক করছি। তো এবার কিন্তু এটা ওপেন হয়ে গেছে। এরপর লেয়ারটাকে ক্লোজ করে দিন। উপরে একটা পপ আপ চলে আসছে, এটাকে আমি ক্লোজ করে দিলাম। লেয়ারটাকে ক্লোজ করার পর এরকম একটা লোগো চলে আসছে। আমরা প্রথমে যে কাজটি করব, ফাইলে ক্লিক করব, ওপেন অ্যান্ড প্লেস এখানে ক্লিক করব। এরপর মিডিয়া পিকারে ক্লিক করব। এরপর 3 লাইনে ক্লিক করে ইমেজ সিলেক্ট করব। পিক্সেল ফোল্ডার ওপেন করে যে নামটা আমরা ডিজাইন করলাম এতক্ষণ ধরে সেটাকে অ্যাড করে নেব। আমাদের নামটা এখানে চলে আসছে। এবার আমরা লেয়ারে ক্লিক করে আগের যে ফাইলটা ছিল পিএনজিটা বা লোগোটা, সেটাকে আমরা সিলেক্ট করে এই ডিলিট অপশনে ক্লিক করব। তারপর লেয়ারটা ক্লোজ করে আমরা নামটা সিলেক্ট করব আবারও। আচ্ছা, আমাদের নামটা সিলেক্ট হচ্ছে না, উপর থেকে ট্রান্সফর্ম কন্ট্রোল এটাকে অন করে নেব। তারপর দেখতে পারবেন আমরা কিন্তু নামটা সিলেক্ট করতে পারবো। এভাবে আমরা একটু জুম করে দিচ্ছি নামটাকে এবং সুন্দর করে অ্যালাইন করে নেব। ওকে, রাইট বাটনে ক্লিক করে দিচ্ছি এখানে। তারপর আবার ফাইলে ক্লিক করব, সেভ স্মার্ট অবজেক্ট এখানে ক্লিক করব। এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তারপর আপনারা আবারও যদি আগের পর্যায়ে চলে আসেন তাহলে এখানে দেখতে পারবেন আপনার নামটা ডিজাইন হয়ে চলে আসবে। দেখতে পাচ্ছেন, আমি যদি জুম করি দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু আমাদের নামটা ডিজাইন হয়ে গেছে। এবার আমরা এটাকে সেভ করব। তার জন্য ফাইলে ক্লিক করব, এক্সপোর্ট অ্যাজ এখানে ক্লিক করব, ফরম্যাট চাবে। তো আমরা অবশ্যই জেপিজিটা রাখবো। জেপিজিতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অনেকগুলো সেটিংস চলে আসছে। আপনি এখান থেকে কোয়ালিটিটা ফুল 100 করে দিবেন। এরপর সেভ অপশনে ক্লিক করবেন। তারপর এই ফাইলটিকে ডাউনলোড করে নেবেন, তাহলেই আপনার নাম ডিজাইন হয়ে যাবে। আমি যদি এখান থেকে ওপেন করি, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের নামটা কিন্তু ডিজাইন হয়ে গেছে। তো এভাবে আপনারা এই ধরনের সুন্দর সুন্দর নামগুলো আপনাদের ফোন দিয়ে ডিজাইন করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই করে দিবেন। তো আজকের ভিডিও পর্যন্ত, কথা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।